হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনলক স্কিল। প্রিভিয়াস ভিডিওতে আমরা সাম ইফ ফাংশনের বেসিক ইউজ দেখেছিলাম। আজকের ভিডিওতে সাম ইফ ফাংশনের সঙ্গে সঙ্গে আমরা সাম ইফস ফাংশন দেখব। প্রথমে দেখুন একটা কোয়েশ্চেন আমি রেখেছি। এইখানে ডেটা সেটটা আমার দেখুন ক্যাটেগরি আছে, পেমেন্ট মোড আছে আর টোটাল সেলস আছে। এখানে বিভিন্ন ক্যাটেগরি আছে, যেমন দেখুন হোম অ্যাপ্লায়েন্সেস, ক্লথিং, ফার্নিচার এগুলো আছে। তো হোম অ্যাপ্লায়েন্সেসের মধ্যেও এখানে দেখুন পেমেন্ট মোডে বলেছে ইউপিআই আছে, ক্যাশ আছে, তার টোটাল সেলস আছে। এইবার এখানে আমরা টোটাল সেলস বের করব কার না, হোম অ্যাপ্লায়েন্সেস। এখানে যে ক্যাটেগরি আছে বিভিন্ন ক্যাটেগরি, তার মধ্যে আমরা হোম অ্যাপ্লায়েন্সেসের টোটাল সেলসটা বের করব। তো আমরা দেখেছি প্রিভিয়াস ভিডিওতে যে সাম ইফ ফাংশন কি করে, একটা ক্যাটেগরি বা একটা কন্ডিশনকে সাম করে। সাম ইফ দিলাম, সাম ইফের প্রথম যে প্যারামিটার বলছে রেঞ্জ। রেঞ্জটা কিসের না, আমার ক্রাইটেরিয়ার রেঞ্জ। ক্রাইটেরিয়া এখানে কি, আমি হোম অ্যাপ্লায়েন্সেসের যে অ্যামাউন্টটা আছে সেটার যোগ করব। তো এই হোম অ্যাপ্লায়েন্সেসে আমি যে রেঞ্জটা কোথায় পাবো, এই যে ক্যাটেগরির রেঞ্জ, এটাই হয়ে যাবে আমাদের সাম ইফ ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ। এই রেঞ্জটা দিয়ে দিলাম, কমা, এরপর দিতে হবে ক্যাটেগরি। ক্যাটেগরি এখানে হোম অ্যাপ্লায়েন্সেস লিখে রেখেছি, টাইপ করে রেখেছি অলরেডি আমি, এটা ক্লিক করে দিলাম, কমা দেব। কমা দিয়ে সাম রেঞ্জে আমরা দেব এখানে সাম রেঞ্জ টোটাল সেলসটা, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, খুব ইজি। দেখুন এখানে আমার টোটাল সেলস এসে গেছে কার, হোম অ্যাপ্লায়েন্সেসের। এর পরের কোয়েশ্চেন দেখুন, যে এইখানে যে টোটাল সেলস আমরা হোম অ্যাপ্লায়েন্সেসের বের করেছি, তার মধ্যে দেখুন এখানে ইউপিআই ক্যাশ দুটোই আছে। শুধু জাস্ট হোম অ্যাপ্লায়েন্সেসের এই যে রেঞ্জটা দিয়েছিলাম, এই রেঞ্জের মধ্যে আমার এইখানে হোম অ্যাপ্লায়েন্সেসের অ্যামাউন্টগুলোর এখানে যোগফল আমরা দেখতে পাচ্ছি। বাট এইখানে আমাদের ক্রাইটেরিয়া দুটো আছে, যে ক্যাটেগরি হতে হবে হোম অ্যাপ্লায়েন্সেস, তার সঙ্গে এখানে হোম অ্যাপ্লায়েন্সেসের দেখতে পাচ্ছেন ইউপিআই পেমেন্ট আছে, ক্যাশ আছে। তো শুধুমাত্র ক্যাশে কত টাকা সেল হয়েছে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব। তো তার জন্য এখানে সাম ইফ ফাংশন ইউজ না করে সাম ইফস ইউজ করছি। দেখুন সাম ইফস আমি এখানে টাইপ করলাম, ব্র্যাকেট স্টার্ট। এর সিনটেক্সটা দেখুন, সাম ইফের মতোই সেম। সাম ইফ আর সাম ইফস দুটোই কিন্তু সেম, আপনারা দেখতে পাবেন, আর দুটোরই সেম কিন্তু সিনটেক্স আছে। সাম ইফের ক্ষেত্রে দেখতে গেলে প্রথমে কি আছে, রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। আর সাম ইফসে দেখবেন প্রথমেই এই সাম রেঞ্জটা এখানে প্রথমেই এসে গেছে, সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1। আমরা দেখেছিলাম যে সাম ইফ একটা ক্রাইটেরিয়াকে সাম করে, সেজন্য রেঞ্জ দিতে হয় প্রথমে, রেঞ্জের পর ক্রাইটেরিয়া, তারপরে সাম রেঞ্জ। অ্যাকচুয়াল কিন্তু এই সাম রেঞ্জে যে অ্যামাউন্টটা দেবো, সেই নাম্বারগুলোকে ও কিন্তু যোগ করে, যে নাম্বারটা আমি এখানে সিলেক্ট করব। আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন এটা। আর এখানে সাম ইফসের ক্ষেত্রে প্রথমেই কিন্তু সাম রেঞ্জটা দিয়ে দিতে হয়, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1। যেহেতু এখানে আমরা অনেকগুলো ক্রাইটেরিয়াকে একসঙ্গে, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা নিতে পারি, সেই জন্য এখানটা আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আছে, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আছে, ক্রাইটেরিয়া 2 আছে। তো আমি এখানে চলে যাচ্ছি আমার ডেটা সেটে। এবার এখানে আমি সাম ইফ ফাংশনটা প্র্যাকটিক্যালি ইউজ করছি। দেখুন সাম ইফস দিলাম, প্রথমেই বলছে দেখুন সাম রেঞ্জ। সাম রেঞ্জ আমি প্রথমেই অ্যামাউন্টের রেঞ্জটা নিয়ে নিলাম, কমা। এরপরে দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো আমি ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমি দিয়ে দিলাম ক্যাটেগরির পুরো রেঞ্জটা, কমা। এরপরে বলছে ক্রাইটেরিয়া, তাহলে রেঞ্জ এটা দিয়েছি, এর মধ্যে কি ক্রাইটেরিয়া হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস, কমা। এরপর আমার দেখুন একটা এখনো ক্রাইটেরিয়া আছে, যে হোম অ্যাপ্লায়েন্সেসে অনেকগুলো দেখতে পাবেন। হোম অ্যাপ্লায়েন্সেস এখানে ইউপিআই ক্যাশ, যেটা আমি একটু আগেই বললাম। তো সেমভাবে আমি ওই পেমেন্ট মোডের, এখানে পেমেন্ট মোডের যেহেতু ক্যাশ আমার একটা ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, ওই জন্য আমি এইটার রেঞ্জটা নিয়ে নিচ্ছি, কমা। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমি ক্যাশটা নিয়ে নিলাম। এরপরে যদি আপনাদের আরও ক্রাইটেরিয়া থাকে, এইভাবে শো অ্যান্ড শো অন করতে পারবেন। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কমা দিলে দেখতে পাবেন যে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 3, এইভাবে পরপর চলতে থাকবে। আমি এখানে কমা দিচ্ছি না, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, কারণ কি না আমার দুটো ক্রাইটেরিয়া হয়ে গেছে। এন্টার করলাম, দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি যেটা ক্যাশ। ক্যাশে আমাদের এটা টোটাল সেলস ছিল, এর মধ্যে কি আছে ইউপিআই ক্যাশ দুটোই আছে, বাট ক্যাশে আমার 13,850 টাকার সেলস হয়েছে। তো যখন একটা সিঙ্গেল কলমে আপনার একটা ক্রাইটেরিয়াকে সাম করতে হবে, এই সিঙ্গেল ধরুন এটা আমার রেঞ্জ, এর মধ্যে আমি একটা ক্রাইটেরিয়া দিলাম, তখন আমরা সাম ইফ ইউজ করব। আর যখন আমার মাল্টিপল কলম হবে, মাল্টিপল কলম যেমন এখানে দেখুন ক্যাটেগরি হোম অ্যাপ্লায়েন্সেস, এখানে এটা একটা ক্যাটেগরি রেঞ্জ একটা হয়ে গেল, আর এটা আমাদের
ক্যাটেগরির মধ্যে হোম অ্যাপ্লায়েন্সেস হয়ে গেল। তার মধ্যে আবার এখানে দেখুন পেমেন্ট মোড, যখন একের অধিক কলমে আপনার কন্ডিশন চলে যাবে তখন আপনাকে কিন্তু এই সাম ইফ ফাংশনটা ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট আমরা আর একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। এইখানে দেখুন আমার অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট কিছু নাম্বার আমি এখানে টাইপ করে রেখেছি। এর মধ্যে আমাদের পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে নাম্বার। তো আমি শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো যোগ করতে চাইছি। এখানে যদি নর্মাল আমরা সাম করে দেখি, ইকুয়াল টু সাম, সাম টাইপ করার পর দেখবেন এখানে সাম দিলাম, নর্মাল সাম। সাম করলে কি হয় না, সাম করলে ও পজিটিভগুলোকে প্রথমে যোগ করবে, তার থেকে নেগেটিভগুলোকে ও বিয়োগ করে নেবে। এখানে যদি আমরা পজিটিভগুলো দেখি, এখানে দেখুন পজিটিভ কি কি আছে। আমি এখানে মানে ম্যানুয়ালি প্লাস করছি। এখানে 10 প্লাস 30 প্লাস 25 আমি ম্যানুয়ালি এখানে করছি। দেখুন পজিটিভগুলো আমার কত আসছে, 620। সেটা থেকে ও নেগেটিভগুলো বাদ দিচ্ছে। সাম এইভাবেই করে, মানে পজিটিভ নাম্বারগুলোকে যোগ করে নেগেটিভ বাদ দিয়ে দিচ্ছে। বাট আমার এইখানে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোরই যোগ লাগবে। পজিটিভ নাম্বার যোগ কত দেখলেন এখানে, 620। এটা যদি আমরা সামিফ দিয়ে করি কীভাবে করব দেখুন, এখানে সামিফ দিলাম, সামিফ টাইপ করার পর রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ, আমরা একটু আগেই দেখেছি যে এই রেঞ্জটা কার রেঞ্জ হবে, ক্রাইটেরিয়ার রেঞ্জ হবে, ক্রাইটেরিয়ার। তো ক্রাইটেরিয়া আমি এই রেঞ্জের মধ্যে দেবো, এটাই আমার সাম রেঞ্জ হবে, এইটাই ক্রাইটেরিয়া রেঞ্জ হবে। যেমন দেখুন এখানে আমি প্রথমে এটা রেঞ্জ হিসাবে দিচ্ছি, কমা, এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া কি না, আমার পজিটিভ নাম্বারগুলোকে যোগ করতে হবে। তো এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি দিচ্ছি গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো মানে জিরোর থেকে বড়। তো জিরোর থেকে বড় মানে নেগেটিভ নাম্বারগুলো না, পজিটিভ নাম্বার, ওই জন্য আমি গ্রেটার দ্যান জিরো দিলাম। ডবল ইনভার্ট কমা ক্লোজ, এরপর কমা দিয়ে সাম রেঞ্জ দিতে হবে। সাম রেঞ্জ অ্যাকচুয়াল এই প্রথমে যে রেঞ্জটা দিয়েছি এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এই ক্রাইটেরিয়াটা এই রেঞ্জের মধ্যে ও ওখানে ক্রাইটেরিয়াটা অনুযায়ী কাজ করবে। এবার আমার সাম রেঞ্জ দিতে হবে, সাম অ্যাকচুয়াল এই রেঞ্জটাই আমি সাম রেঞ্জ দেবো, এটাই আমি সাম করবো আর কি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এটা পজিটিভ নাম্বারগুলোকেও শুধুমাত্র যোগ করছে। আপনারা যদি মনে করেন নেগেটিভ নাম্বার যোগ করবেন, তো নেগেটিভ নাম্বার যোগ করতে গেলে জাস্ট কিছু না, সাম ইফ দিলেন, সাম ইফ দেওয়ার পর রেঞ্জে এটা দিলেন, এই অ্যামাউন্টের রেঞ্জটা আমি পুরোটা দিলাম, কমা, এরপর ক্রাইটেরিয়াতে জাস্ট আমি লেস দ্যান জিরো করে দেবো। জিরোর থেকে ছোট মানে নেগেটিভ নাম্বার, সাম রেঞ্জ দিয়ে দেবো এটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 55, এখানে 10, 15 আর 30। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।